পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। দুদিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু হলেও মিলছে না চাহিদা মতো। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, তো এখন বাজে 12:30। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নেই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার। জ্বালানি সংকট না থাকার দাবি মন্ত্রীর। কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। সরকার উদ্যোগ নেওয়ায় প্রভাব পড়েনি ঈদ যাত্রায়। ঈদের মধ্যে তেল সরবরাহ দরকার ছিল, সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে হয়েছে এবং এই সংখ্যাকে কেন্দ্র করে পরিবহনে ভাড়া বাড়ানোর জন্য যে পাইতারাটা করা হয়েছিল সেটাও কিন্তু সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন রুদ্র। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফেরানোর চেষ্টা চলমান, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখেই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, বসত ঘর ভাঙচুর। দালাল দিয়ে ভাগিয়ে নেয় রোগী, কর্মচারী দিয়ে অস্ত্রোপচার। শ্যামলীর ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে খোদ স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের স্থানান্তরের পর সিলগালা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। ওয়াটার কিংডমে মাতামাতি, সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস, পাহাড়ি জলে বিমোহিত পর্যটক। পার্ক, চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের অভিযোগ মালিকদের। সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, সরকার উদ্যোগ নেওয়ায় তেলের সংকটের প্রভাব পড়েনি ঈদ যাত্রায়। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। দু একটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র। সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। ব্যাংকে পে অর্ডার করতে পারতেছি না, এটা 18 তারিখের আগের পে অর্ডার। ওই হিসাবে আমরা আজকে তেল তুলছি, 27,000 পাইছি, 27,000 তুলছি। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, তো এখন বাজে 12:30। তো দেখেন আমি কত ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। বাংলাদেশের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই। যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল। সরকার উদ্যোগ নেওয়ায় ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংখ্যাটা কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহনের যে সকল ছিল সেগুলিকে যে পরিমাণ তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে চলে। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। ঈদের কারণে দুদিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হওয়ায় সংকট দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। দেশের স্বার্থ বজায় রেখে চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 2025 সালের 2রা এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ঢাকার জন্য এ হার ছিল 20%। 9 মাস পর শুল্ক হার 19% নামিয়ে এনে দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। রোববার দুপুরে রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। আমেরিকার সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে, যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। একই দিন বিকেলে ফরিদপুরে এক অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ সব দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 17 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, যাদের বাংলাদেশের আইনে যাদের বিচার হয়েছে, তারা শেখ হাসিনা সহ বাংলাদেশের আইনে তাদের বিচার হয়, সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে কাজ চলমান। পাশাপাশি প্রবাসীদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশি ভাইরা আছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খাল খনন কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খাল খনন সহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে বলে জানান মন্ত্রী। অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে চলে গেলেন, তারপর একটা কোদালও করে নাই, মাটিও কাটে নাই, খোঁজ নিয়ে দেখে বিল্লে চলে গেছে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। মহাবন্ধন তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। একই অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির সামনে আমাদের বিশেষ করে নির্বাচনী ইশতেহারগুলো পূরণ করছি। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এমন কোন পৃথিবীর দেশ নাই যেখানে পেট্রোল ডিজেল অক্টেনের দাম বৃদ্ধি করে নাই। এখনো কিন্তু আমাদের তারেক রহমানের সরকার এখনো কিন্তু আমরা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে নাই। এদিন দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। আইনের শাসন হবে, আইনের শাসন যদি না হয় তাহলে বিশৃঙ্খলা হবে, আর বিশৃঙ্খলা হইলে কোনো দেশ বা জাতি এগুতে পারে না, কোনো উন্নয়ন সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে নাগরিককে সচেতন হওয়ারও আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমার তো কোনো ক্ষতি হলো না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রে। শিশুদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা, বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। একই চিত্র শ্যামলের শিশু মেলায়। ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। এম এ আজিম ও শাহিন আলমকে সঙ্গে নিয়ে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। নাচ গানের সঙ্গে কৃত্রিম ঢেউয়ের দোলায় আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। বাদ ভাঙা এই উচ্ছ্বাস যেন ভুলিয়ে দেয় নগর জীবনের সব ক্লান্তি। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর। এর সঙ্গে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোট সহ প্রতিটি রাইড। আমি আমার বাবার সাথে ঘুরতে আসছি, অনেক কিছু দেখছি, খুবই ভালো লাগছে এখানে এসে।
বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে বিস্মিত ছোট্ট সোনামণিরা চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে ভয়হীন দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে জেনে নেয় হাজারো কৌতূহলী প্রশ্নের উত্তর। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, সিংহ শুয়ে আছিল, বাঘ দেখি একটু ভয় পাই না। সাপ দেখেছি, কুমির দেখেছি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরী। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ির রঙিন দুনিয়ায় হারাতে হয় শিশু মেলায়। বাম্পার কার আর বাউন্সি ক্যাসেলে চলে নিরবিচ্ছিন্ন হাসি খেলা। খেলনায় উঠতে আসছি, নাগরদোলা, পাহাড়, এগুলোতে উঠতে মজা লাগে। মজা করছি, পার্কে উঠছি, চরকিতে উঠছি, খুব ভালো লাগছে। বাচ্চারা আনন্দ পাইলে আমাদের আনন্দ। যান্ত্রিক এই শহরে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। যেন বছর জুড়ে এমন উৎসবের অপেক্ষায় থাকেন ছোট বড় সবাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশত মানুষ। দলীয় কার্যালয়ে ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সুজানগরে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিতে প্রাণ গেছে গৃহবধূর। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের মধ্যে বিরোধ চলছিল। সকালে ঈশ্বরদী শহরের বিক্ষোভ মিছিল বের করে দুপক্ষ। এ সময় সংঘর্ষে জড়ায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে সুজানগরে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজার সঙ্গে বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিকের বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বাড়িঘরে হামলা ও গুলি করা হয়। গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দালাল দিয়ে রোগী ভাগিয়ে নিয়ে কর্মচারী দিয়ে চলে অস্ত্রোপচার। রাজধানীর শ্যামলীর ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে যান খোদ স্বাস্থ্যমন্ত্রী। অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিক ক্লিনিকটি সিলগালার নির্দেশ দেন তিনি। ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও নেন মন্ত্রী। রাজধানীর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার ক্লিনিক, যেখানে অনিয়মই পরিণত হয়েছে নিয়মে। 8ম শ্রেণী পাস কর্মচারীকে দিয়ে এখানে অস্ত্রোপচার করানো হয় নিয়মিত। দালালদের মাধ্যমে অন্য হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে এখানে ভর্তি করা হয় বলেও অভিযোগ। পঙ্গু হাসপাতালের মাসুদ সাদা ড্রেস আছে গায়ে আর কি, পরে উনি এখানে পাঠাইছে। যে জায়গাতে অপারেশন করছে ওই জায়গাতে মনে করেন ব্লাড বেরোইতে হয়েছে, অতিরিক্ত রক্ত বেরোইতেছে। গণমাধ্যমে এমন অনিয়মের খবর উঠে এলে সোমবার তাৎক্ষণিকভাবে ক্লিনিকটিতে অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। অভিযানে হাতে নাতে প্রমাণ মেলে অনিয়ম আর দুর্নীতির। তিনি সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেটকে হাসপাতালটি সিলগালার নির্দেশ দেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন সব রোগীকে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের কথাও জানান তিনি। ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইনভলভ, উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবাট্টা দিয়ে এখানে ভর্তি করে দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে। এখানে অনেক অনিয়ম। আইসিইউ যার উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছে। এদেশের মানুষের স্বার্থে, স্বাস্থ্যসেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ক্লিনিকের ব্যবস্থাপককে অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন করা হলে জানান তিনি কিছুই জানেন না। দায় চাপান ক্লিনিকের মালিক পক্ষের ওপর। না, এটা আমি বুঝবো কিভাবে বা জানবো কিভাবে? মালিক পক্ষ বলছে যে আমাকে এটা দেওয়ার জন্য। এদিকে মঙ্গলবার থেকে শ্যামলী এলাকার সকল বেসরকারি হাসপাতালে অভিযানের পাশাপাশি সারা দেশে একই ধরনের কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে অনিয়ম রুখতে সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতাও চান তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের আগেই ধসে পড়া গাজীপুর সিটির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে কাশিমপুর ধনঞ্জয়খালী সড়ক পরিদর্শন শেষে একথা জানান তিনি। সড়ক ধসের ঘটনায় প্রকল্প পরিচালক হারুনুর রশিদ ও প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় আগের সব কমিটি বিলুপ্ত করে 7 সদস্য নিয়ে উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন করে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সরকারের কাছে চাঁদাবাজি ও জুলুম মুক্ত দেশ চায় জনগণ। দুপুরে মৌলভীবাজারে মত বিনিময় সভার আগে কথা বলেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না। যদি সরকার এই দায়িত্ব পালন করেন, আমরা ঘোষণা দিয়েছি
সরকারের গৃহীত প্রত্যেকটি ইতিবাচক কল্যাণকর পদক্ষেপ সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে, পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য, মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। আমরা কিন্তু এখানে কোনো ছাড় দেব না। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা থেকে সাময়িকভাবে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে 5 দিনের জন্য তেহরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। তেহরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। এর আগে ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দেয় ইরান। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও হুমকি দেয় তেহরান। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।